গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। সেখানে বেশ কিছুদিন অবস্থানের পর এবার ভারতও ছেড়েছেন শেখ হাসিনা। এসেছে এমন তথ্য, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই। ভারত ছেড়েছেন শেখ হাসিনা। কয়েকটি সূত্রে এমন তথ্য জানা গেলেও কখন কিভাবে ভারত ছেড়েছেন তা জানায়নি সূত্রগুলো। তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে দেখা গেছে শামীম ওসমানকে। গণমাধ্যমে এসেছে এমন তথ্য। এক ভিডিওতে দেখা যায় সেখানে ঘুরছেন শামীম ওসমান, তার সঙ্গে বোরকা পরিহিত দুজন নারীকেও দেখা গেছে। দেশ ছাড়ার পর ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অসম্মতি জানিয়েছিল। এবার কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাতের আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দেওয়া হয়েছে তা সম্পর্কেও সুস্পষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত নয়। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদি সরকারকে দেশের ভেতরে ও বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সে বিষয়েও নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন। দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।